আমার মার ঘরে যখন আমি হইছি, মারে জিজ্ঞাসা আমার দাইমা কাটা ছিল, মা আমার দাইমার কথা বলছে, পাশের বাড়ির খালাম্মা আইছে, চাচি আসছে, মানুষ আসছে, কিন্তু আমার যুবক ভাইরা আমার নবী যখন দুনিয়াতে আসবে রে বাবা, দুনিয়ার কোন মানুষ আল্লাহ ব্যবহার না করাইয়া জান্নাতি মেহমান পাঠাইয়া আমার নবী রিসিভ করবে। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, যখন আমি এই সংবাদটা পাইলাম, ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা আছে। রাত্রে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীরে রাতের বেলা পাঠাও, পাঠাই আমাদের জীবনটার আমাদেরকে ধন্য করো। দিন বলতেছে, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাইয়া আমরা দিনকে তুমি ধন্য করো। দিন বানাইছো চলার জন্য, রাত কই আল্লাহ তুমি রাত বানাইছো বিছানার জন্য। ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাত্রে পাঠাও, দিন বলে দিনে পাঠাও, কিন্তু আমার আল্লাহ তো বড় হিকমত ওয়ালা, আমার আল্লাহ রাত্র পাঠাই না, দিন নবীরে পাঠাই নাই, আমার নবীরে পাঠাইছি সুবে সাদেকের টাইমে, রাত খুশি দিনেও খুশি। হাই রে, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কয় আমি 13ই রবিউল আউয়াল নবীর দেখার জন্য বাড়িতে গেছি, রাত্র হয়ে গেছে, গভীর রাত্রে যাইয়া দেখি বাহিরের মধ্যে একটা দোলনার মধ্যে নবী শুয়া, আর আমি দেখলাম বিনা বাতাসে নবীর দোলনাটা লড়তেছে। আর আমি তাকায় দেখলাম আমার নবীর দোলনা মুবারক যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়, নবীর দোলনা মুবারক যদি দক্ষিণে যায়, আর আসমানের চাঁদ দক্ষিণে যায়। আল্লাহু আকবার বলেন কেন? নবীরে প্রশ্ন করা হয়, নবী গো বিনা বাতাসে দোলনাটা লড়াইছে কে? আমার নবী আপনার নবী বলেন, বিনা বাতাসে দোলনা লড়াইছে হযরতে জিবরাইল। দুনিয়ার জমিনে কাউকে নিয়ে আমাকে খেলতে দেয় নাই, আল্লাহ একজন ফেরেশতা দিয়া খেলার শাম বানাইছে। আর দর্শক আল্লাহ দুনিয়ার কোনো মানুষের বানায় নাই। আকাশের চাঁদ যে ডানে বামে গেছে, আমরা দেখবেন ছোট ছোট বাচ্চারে ফুল লাগায় দেয় চোখের সামনে, ফুল লড়লে বাচ্চা হাসাহাসি করে। আমার আল্লাহ আমার নবী যখন দুনিয়াতে এসেছেন, রাতের বেলায় আকাশের চাঁদকে আমার আল্লাহ খেলার দর্শক বানায়া দিয়েছে। এখন জবান খুলে কোন, এই নবীকে আমার মতো আপনার মতো মানুষ নাকি? বললে কি ঈমান থাকবে নাকি? এই জন্য ঈমান বড় দামি জিনিস রে বাবা। নবী দুনিয়াতে আয়েশা বলছেন কি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু ভালো কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী বলে, কবরের ভিতরে 3টা আযাব হবে বেনামাজির জন্য। আল্লাহু আকবার কেন? 1 নম্বর আযাব, বেনামাজি যদি কবরে যায়, ডান পাশের মাটি বাম পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে, এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি আর বাম পাশের হাড্ডি একটা আরেকটার সঙ্গে ভিতরে ঢুকে যাবে। মানুষ কবরে, তাতাল ছড়ের কবরে এমন ভাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, বেনামাজি হইয়া যদি কবর আসলে তুমি যদি আমরা এমন ভাবে মাটির চাপা মারবা জানতাম, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। ও আমার তাতাল চরে বন্ধু, এই নামাজ আমরা চাই কি চাই না? আজি ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন্নবী মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, সারা জগতে ভরেছে, আজি ঈদে মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। খুশি না বেজা? হাই রে ও তাতাল চরের বাবা, ও বাজিতপুরের বাবা, নবীর আগমনে খুশি না বেজার? আর বড় করে বলুন।
নবীরে যারা মানে না নূর, হাকিকতে হেরা হইল কিতাব চোর। তাইলে আমার আল্লাহ কয় কি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। কে এসেছে? নূর এসেছে। কে এসেছে? আরো বড় করে বলুন। আল্লাহ কয় নূর এসেছে। আর ওরা কি কি জানেন? ওরা ব্যাখ্যা করে বোঝাতে চায় মাটি এসেছে। আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাইলে আজকের আলা হযরত যে নামটা দিয়েছেন, এই নামটা বড় দামি, যিনি ১৫০০ কিতাব লিখেছেন বাতিলদেরকে মোকাবেলা করতে গিয়ে। কয় হাজার? ১৫০০। সাধারণ জিনিস না। ১২টা মৌলবীরা যখন নবীর বিরুদ্ধে লেখালেখি শুরু করছিল, এই আমার আলা হযরত তিনি ১৫০০ কিতাব লেখা তাদের দলিল খণ্ডন কইরা আমাদেরকে মদিনার প্রেমের নেম প্লেট দিয়ে গেছেন। এটা সাধারণ কোনো নাম না। মনোযোগ, গভীর মনোযোগ। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ২৭টা তাফসীর গ্রন্থ পড়লাম, এর মধ্যে একটা তাফসীর গ্রন্থ যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। সুবহানাল্লাহ। ওই তাফসীরে জালালাইনের ভিতরে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরের তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, এই নূর মানে কিতাব না, এই নূর মানে চাঁদের আলো নয়, এই নূরুন আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো আল্লাহর কালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি আপনার উম্মতের বলে দিন। কি কয়? আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মত যদি কোনো ফজল পায়, ফজল ফাদলুন মানে হলো অনুগ্রহ, দয়া, আর ওয়া বিরহমাতিহি যদি কোনো রহমত পাই, কয় ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। আপনার বলেন আনন্দের আরবি কি? ঈদ। কথা না? আনন্দের আরবি কি? ঈদের বাংলা কি? খুশি। খুশি মানি তো আনন্দ। আল্লাহ বলে তারা যেন আনন্দ করে। ও বন্ধু, যারা ফজল পাইয়া রহমত পাই আনন্দ করে গো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দটা পৃথিবীর সব সম্পদের চাইতে আরো উত্তম। ঘোষণাকার একটু ওয়াজটা ডিপলি বুঝতে হবে, এরপর আমি ঘটনায় ঢুকবো। একটু ফাউন্ডেশনটা ঠিক করি। ঈদে মিলাদুন্নবীর জুলুস আমরা গায়ের জোরে করি না, বরং ঈদে মিলাদুন্নবীর জুলুস আমরা দলিলের জোরেই করি। ঠিক না? বলা হয়েছে তারা যদি কোনো ফজল পায়, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দয়া পায়, তারা যেন আনন্দ করে। আল্লাহর দয়া হলো, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে দয়া পেলে আনন্দ করো, এখানে দয়া দ্বারা দুইটা জিনিস বুঝাইছে। এক জায়গায় তিনি লেখছেন দয়া মানে হলো এলেম। দয়া মানে কি? যদি কেউ এলেম পায় সে যেন আনন্দ করে, যার এলেম নাই, জ্ঞান নাই, সে তো মাতাল। কথা কোন ঠিক কিনা? গরুর কিন্তু বিবেক নাই, মানুষের বিবেক আছে দেখেই মানুষ সবার শ্রেষ্ঠ। আল্লাহ যারা এলেমটা দেয়, এই এলেমটা বড় দামি জিনিস। এই এলেমটা দুই প্রকার, আল ইলমু ইলমানে,
এলেমটা হলো দুই প্রকার, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না। আর আরেক প্রকার এলেম আছে ইলমু তাসাব্বুর, আরেক প্রকার এলেম আছে ইলমু তাসদিক, আরেক প্রকার এলেম আছে ইলমে শরীয়ত, আরেক প্রকার এলেম আছে ইলমে তরিকত, আরেক প্রকার এলেম আছে ইলমে হাকিকত, আরেক প্রকার এলেম আছে ইলমে মারিফত। এখন এই এলেমগুলো কোরআনে পাওয়া যায়, এই এলেমগুলো হাদিসে পাওয়া যায়, এই এলেমগুলো এজমাই বোঝা যায়, এই এলেমগুলো কিয়াসে ধরা যায়। এই এলেমগুলো উস্তাদের কাছে গেলে দেখা যায়। কিন্তু মাদ্রাসা ছাড়াও আরেক প্রকার এলেম আছে, ওই এলেমটা উস্তাদের কাছে পাওয়া যায় না, এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই এলেমটা ওই পীর মুর্শিদের যিনি জানেন তার কাছে গেলে পাওয়া যায়। আল্লাহ বলছে তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, যিনি জানে আমরা তার কাছে যাই, তার কাছে যাই আমরা সেই মারিফতে এলেমটা বেদ করি। ও বন্ধু, ওই এলেমটা বেদ করার পর আমার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সুহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, মাদ্রাসার হাদিস ছাড়া, কোরআন ছাড়া, এজমা ছাড়া, কিয়াত ছাড়া, মাদ্রাসার কোনো লেখাপড়া ছাড়া ওই এলেমটা অর্জন হয়ে যায়। এই এলেমটা সিএনজিওয়ালাও অর্জন করতে পারবে, এই এলেমটা কুদাল্লারাও অর্জন করতে পারবে, এই এলেমটা ক্যামেরাম্যানরা অর্জন করতে পারবে, এই এলেমটা আপনারা স্কুলের পোলাপানও পারবেন, এই এলেমটা যারা অটো রিক্সা চালায় তারাও সেই এলেমটা অর্জন করতে পারবে। কার কাছ থেকে অর্জন করবেন? কইটা লেখা না, এটা শূন্য না, এটা হলো শুধুমাত্র আপনার কামেল মুর্শিদ থেকে আয়ত্ত করার পর যখন আপনার সিনার মধ্যে ওই এলেমটা স্থাপন করে দিবেন, তখন আপনার রিয়াজতের কারণে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেই এলেমটা আসে। এই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। জোরে জোরে কন্যা, এলেমটার নাম কি? ওই ইলমে লাদুনি যখন চলে আসে তখন আর আপনি এই তাতাল চরের বন্ধু বান্দা থাকেন না। ওই এলেমটা যখন আপনার সিনার মধ্যে এসে যাবে, আপনাকে আমার আল্লাহ এত ভালোবাসা পালাবে। হোক না আপনি কোদাল দিয়ে মাটি কাটেন, হোক না আপনি মাছ মারেন, কিন্তু আপনার দাম আল্লাহর কাছে বাইরে যাইব। আমার নবী কই উম্মত, ও উম্মত রে, তোমরা যখন সেই এলেমটা অর্জন করো, তখন আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা আসবে, ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। ইলমে লাদুনি যার সিনার মধ্যে এসে যায়, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এমন বন্ধু হতে চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? বন্ধু, ওই বন্ধু যদি হতে চান, ওলি আল্লাহর দরবারে চলে যান। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কথা কোনা ঠিক কিনা? প্রাণ দয়ালের বলেম দোস্ত, একটু কাল লাগে রাখছ তোমার জন্য কম কম লাগে না? গলা টানতেছ তো, পরে তো তোমার মাইকের ইউনিট যাবো গা। এই বেটা কেন যে কই যা? হ্যাঁ, ওনি অবস্থা 1 নম্বর 2 নম্বর বেটা বাইন জানা কইবে, বুঝছ না? ও নতুন তো বাবা, দান আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? তাই আমি কি বেলায় নেওয়াজ করতেছি? বাজেট বেড়ে মানুষ যেন একটু নবীর আশেক শানটান পছন্দ করি, আমি বুঝি না। আমি বুঝি, এরপর আমি যেহেতু একটু একাডেমিক আলোচনা করতেছি, যারা একটু নয় সই করে আর একটু বুঝুক না যে আমি দলিলের ভিতরে কথা বলছি। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? বাজান প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। এলাকাতে ফুসকিনে আসেনি? আশটা যদি মাগরিবের সময় করো না, মালিকে যাই সুই সুই, কথা কর ঠিক নিও। কিরে কিরে কিরে, ওই হাঁসের প্রতি মালিকের মায়া। সুবহানাল্লাহ। এর সাথে কোটি গুণ মায়া করে আল্লাহ আমরার বানাইছে। সুবহানাল্লাহ। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল
সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলেন না মোরে। এ ভাই হাসছেন না, আমার হায়াত যাইতাছে গা রে ভাই, হায়াত যাইতাছে গা। এই যে বইয়া রইছি 2 ঘন্টা গেছে গা, এই চোখ এই যে যাইতেছে এইগুলা আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যেতেছে। আহা, এমন প্রেমিক কে আছেন যে আমাকে ডাক দিয়া রবের কিনারে বিরাইবেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। একটাবার বাপের চেহারাটা খেয়াল করেন যারে কবরে শোয়াই দিয়েছেন, একটাবার দাদার চেহারাটা খেয়াল করেন যাকে কবরে শোয়াই দিয়েছেন। আরে একটাবার খেয়াল করেন আমার দাদা যেই পথে গেছে আমিও সেই পথে যাব, হয়তো আজ না হয় কাল। সন্ধ্যা হইল ডাক দিলেন না মোরে। নেন ডাক দিতেছি, আসেন রবের দিকে আসেন। হ্যাঁ আসেন, ডাক দিতেছি মদিনাওয়ালার দিকে আসেন। আসেন ডাক দিতেছি শাহ কোরআনের দিকে আসেন। আসেন ডাক দিতেছি আসল শাহ কোরআনের দিকে আসেন। আসেন ডাক দিতেছি গরিবুল্লাহ শাহর দিকে আসেন, মিসকিন শাহর দিকে আসেন, শাহালি মুগদাদের দিকে আসেন, গোলাম শাহর দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, কল্লা শহীদের দিকে আসেন, গনি শাহর দিকে আসেন, শাহালি মুগদাদের দিকে আসেন, আমানুর শাহর দিকে আসেন, বাইজি মুস্তাফের দিকে আসেন। আসেন আসেন, এটাই মুক্তির পথ, আউলিয়া কেরামের পথ। কথা বলেন ঠিক কিনা? ডাক দিছি আপনারা আসেন। কুমকুমিয়া হাবিবিয়া কামতানাম আর শামসু ওয়াল কমারু লায়াইস। বেটা টিনের ঘরে একটা ছিদ্র হইলে বৃষ্টিতে পানি পড়লে ছিদ্রটা বন্ধ করতে কত ব্যস্ত হয়ে যায়। ওই বৃষ্টির পানি ছিদ্রটা ঘরে পড়ে যেন ঘরটা না ভাসে, একটা বল দিয়ে রাখি পানিটা লোয়ার জন্য। তোমার বাড়ির পাশে গোরস্থানের বৃষ্টির পানিতে পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতে ঢুকতে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে কবর। একটা বার দিয়ে গেলেন না, কি ব্যাপার? ঘটনাটা কি? ঘটনাটা হইল যে চলে যায় তার আর কেউ মনে রাখে না। তাহির হুজুর আসবে 10 দিন ধরে পোস্টার এলান হচ্ছে তো, হুজুর আসবে হুজুর আসবে, আমি চলে যাই, দেখবেন জৌলুস শেষ। এটা বাস্তব, পৃথিবীর কেউ কাউকে মনে রাখে না। দেখবেন বাড়ি আজকে গতকালের খবর, উজ্জ্বল ভাই গতকালের খবর, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা এক ভাই আরেক বাইরে, ওই ভাইয়ের বউটো লইয়া বাবি আইতে মিল্লা আরেক ভাইয়ের আপন ভাইয়ের চোখগুলো আঙ্গুল দিয়ে ঢুকাইয়া উঠাই ফেলাইছে। কি কোন আপনি? দুনিয়াটা কোথায় গেছে? হ্যাঁ কোথায় গেছে দুনিয়াটা? মায়া উঠে গেছে, মহাব্বত উঠে গেছে, শান্তি উঠে গেছে, ভদ্রতা নম্রতা সব উঠে গেছে। একমাত্র একটাই পথ আপনাকে আদর্শবান বানাবে, সেই পথটা হলো আউলিয়া কেরামের পথ। সেই পথটা হলো সুন্নিয়তের পথ। সুন্নিরা লাল চক্ষুকে কখনোই ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য বলছি সন্ধ্যা হলে ডাক দিলে না মোরে। আরে আপনার তো সৎ ভাব লাগবে। এই যে আপনি আমার শুনতেছেন, অনেকে আসছে কোন সময় শানটা টান দিবে, অনেকে ভাবতেছেন দত্তরি অনেকক্ষণ ধরে ফেসবুকটা চালাইতে পারি না, হুজুর আমরা আটকাই রাখছে তাড়াতাড়ি জায়গা। অনেকে ভাবতেছেন দত্তরি বাড়িতে যায় ঘুমায়, কিন্তু যারা প্রকৃত প্রেমিক তারা ভাববে না আজকে ঘুমাবো না। আরে আমাদের গুনাহ মাফ না হোক, আজকে দোয়া করব আমার বাপ মা যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। 3 বার কোন আমিন, বড় করে কোন আমিন আমিন। তারা বড় অসহায়,
যারা কবরে শুয়ে আছে তারা কি ওরা কি আসতে পারে আমাদের কাছে? এজন্য আল্লাহ বলছেন তোমরা যদি দয়া পাও আনন্দ করো। দয়াটা হলো এলেম। যার বিবেক আছে, বলা হয় বিবেক হলো সবচাইতে বড় আদালত। যার বিবেক আছে সে কখনো ছোটকে অবজ্ঞা করে না। যার বিবেক আছে সে কখনো মা বাবাকে তিরস্কার করে না। যার বিবেক আছে সে কখনো মানুষের সঙ্গে নাফরমানি করে না। এই জন্য বিবেকবান হতে হবে, কারণ বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই জন্য আল্লাহ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আল্লাহ যে দয়া বলছেন, দয়ার মধ্যে স্পেশাল দয়া হলো এলেম। এলেমটা যদি না থাকে আপনি পশুর মতো হয়ে যাবেন। নলেজ না থাকলে আপনি যা মন চায় তাই করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? গভীর মনোযোগ। এক নম্বর হলো এলেম। এরপর আরেকটা তাফসীরের মধ্যে দেখেছি আল্লাহ যে বলছেন ফজল পাইলে তোমরা আনন্দ করো। ফজল মানে হলো কোরআন। আপনাদের বাজিতপুরে তাতালচরে কোরআন আছে না নাই? এই কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে বলেন কোরআন আছে যেখানে শান্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ ইল্লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন কোরআন হেফাজতের দায়িত্ব একজনের। জবান খুলে কন্যা তিনি কে? এই কোরআন কেউ কেউ পড়ার পরে অন্তরে হেদায়েতের নূর হয়ে যায়। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে তার ভিতরটা কণ্ঠের আওয়াজটা ভিতরে চলে নূর হয়ে যায়। আবার আমার দেশের মধ্যে এমন অনেকে আছে তেলাওয়াত শুনলে মনে হবে কোরআনের পাখি, হাকিকতে দুশমন। কণ্ঠের নিচে কোরআন যাবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। কই কেমনে কেমনে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করি, এখনো ওয়াজ করি, কিন্তু আমার দেশের মৌলবী কিছু আছে এখনো সুদের ওয়াজ করে না। জোরাই না জ্বালা জোরাই না রে, ওরে অন্তরে নাই গাছের আগুন, পানি দিলে নিবে না জ্বালা। উচিত কথা কইলেই তাহিরি বালা না। ওহন কয় না, ওহন কয় না, ওহন উচিত কথা কয় না। এখন দুর্নীতির বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, খুন গুমের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, সুদের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না, ঘুষের বিরুদ্ধে কেউ ওয়াজ করে না। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদ ক্যামের আলো, ওই তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। আমার পোলা পান্ডি কই পোলা পান্ডি ডাক বাংলা যদি তোরার সূত্রটা না দিই এবার ইনশাআল্লাহ, আল্লাহ যদি দাওয়াত হইছে ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করুক। আমিন কর না কি লেগে? বিকালে বিকালে যাবে না সকাল সকাল? আর জোরে। আমি কিন্তু ওয়াজ কিন্তু শুরু কইরা দিছি, বুঝতাছি নি ওয়াজ শুরু করছি। এখন ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। বলেন এলেম পাইলে কি করো? আনন্দের আরবি কি? কি দেখস আনন্দ অর্থ বলে সুডু ফুলাহ। তুই আর ফার্ম দিস না, এখন যুবক বোঝে না, হ্যাঁ বুড়া হয়ে দিচ্ছে মনে হচ্ছে বুড়া মানুষ আর কি। কইতে জানাইছে রে, মাইরা লাইছে রে।
বাজেটপুর আইলে আমার মনে হয় যে আমি নিজের গ্রামে আইছি, এই জন্য বাজেটপুর আমি কোনো বাপ সাপ ধরে আই না। ওই উত্তরবঙ্গে গেলে সানগ্লাস মানগ্লাস লাগায় একটা মোটামুটি কুটমুট ফইরা হেলিকপ্টার নাইমা টাইম একটা ভাব ধরে ওর ইহানো যদি দড়ি কমেছে বাপরে তাই রোজ আমরা 18 বছর আগে আনছি, চিনি না আমরা। আর এর আমার চা যদি কিছু না খাওয়ানো ঠান্ডা লেগে রয়েছে, পারলে একটা চা খাওয়াই তাহলে একটু ওয়াজ একটু বাড়বো, নাইলে ওয়াজ শেষ করে মাত্র 10 মিনিট পর হই। কথা কম ঠিক না বেটে? না আস্তে, তুমি তো না, তুমি আবার বিয়াদবি করতেছো না, তুমি বিয়াদব, তুমি মোবাইলে ভিডিও করতেছো আর কপি কপি চলতেছো, মানুষ বুঝাইতেছে আমি মস্তানি করছি, তার নাম মস্তানি। তোর মন সাথে কিনে না লইবে কারে কস কপি কপি, তুমি 10 কপি নিয়ে আসো, 10 কাপ নিয়ে আসো, এখানে আমরা সর্দার মাতবর আছে, আমরা খাই বসে বসে সুবর্ণ কোনটা কি লেগে যাস না, লড়স না তো শেষ করে দিয়ে মধ্যে করে দিস ম্যাচ খারাপ করিস না বাজার। ওগুলোকে মানুষ নাকি ডিভিডি, এটা কি ফর্দা না মানুষ? ও আচ্ছা আচ্ছা, আইসি কিছু দেখা যায়। মাশাআল্লাহ, আপনাদের জন্য এবার যে গরমের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেলে আপনাদের জন্য এবার ক্যাম্পেইন করছে যে চিকিৎসার জন্য, আমার কাছে অনেক ভালো লাগছে। এটা ভালো একটা সিস্টেম, কারণ অনেক সময় প্রেসার বাইরে যায়, প্রেসার লো হয়, হাই হয়, ডায়াবেটিস আপ এন্ড ডাউন হয়, একটা চিকিৎসা থাকলে কিন্তু ভালো, ঠিক না? আল্লাহ যেন তাদের এই মহৎ উদ্দেশ্যকে কবুল করে, আরো জোরে করে আমিন। ও বলছিলাম এখন ইন্টারভিউ নিমু, দেখে পারেন কিনা। ফজল মানে কি? দয়া। ফজল মানে কি? তো এখানে ফজল মানে হলো দুইটা জিনিস, 1 নম্বর এলেম, বলেন 1 নম্বর, 2 নম্বর কোরআন। 2 নম্বরে কোরআন আছে যেখানে, কোরআন যেই ঘরে আছে সেই ঘরে আলোকিত। কোরআন যেই সমাজ দ্বারা সমাজে, কোরআনের দ্বারা যেই সমাজ পরিচালিত সেই সমাজ আলোকিত। কোরআন দ্বারা যেই দেশ পরিচালিত সেই দেশ আলোকিত। কোরআন দ্বারা যেই মানুষের ব্যক্তি জীবন আলোকিত সেই মানুষের ইহকাল পরকাল আলোকিত। কথা বলেন ঠিক কি না? এই কোরআন পায়ে ক্যামেরা খুশি না বেজার? বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। এই কোরআন আমরা চাই কি চাই না? এই ছোট ছোট ছেলেরা প্রতিদিন সকালে মক্তবের দরকার আছে না নাই? গার্জিয়ানদেরকে বলবো পিটাইয়া পিটাইয়া মক্তবে পাঠাবেন। মক্তবের হুজুরদেরকে বলবো দয়া করে নামাজটা কিভাবে পড়তে হবে সেই তালিমটা আগে তাদেরকে দিবেন। বিশুদ্ধভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। ওই কোরআনের দরকার আছে না নাই? মাঝে মাঝে ডানে বামে যাই মন খারাপ করবেন না। এরপর আল্লাহ কয় আবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও তোমরা আনন্দ করো। এখন আমি তাতাল চাই, জবান খুইলা কন আমার নবী কি রহমত না গজব? এই আওয়াজে মানি না, 3 বার কন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? রহমত পাইলে আনন্দ করো। কোরআনে যদি আমার আল্লাহ নবীকে রহমত উল্লেখ না করতেন, কোন ব্যাখ্যা দিয়া মোল্লারা বোঝানো যাইতো না। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমি আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। আপনারা জবান খুলে বলেন নবীর সম্মান বাড়িয়েছে কে? দলিল দলিল ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ কয় বন্ধু গো আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি নবীর শানে বেয়াদবি করলে? আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে
পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? যারা বলে নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাউজুবিল্লাহ, কালকা কন্যা। আমি বাজিতপুরের একটা ছেলেরে দাঁড় করাবো, দেখি ছেলেটা কি ধারণা রাখে। এই মাদ্রাসার ছেলে তুমি দাঁড়াও, নবীজি কি দুনিয়াতে আয়েশা নবী হয়েছে নাকি আগেই নবী ছিল? আমরা থ্রিতে পরে ফুলাওয়া জানে নবী দুনিয়াতে আওয়ার আগেই নবী ছিল, আর তাইনে বড় হুজুর জানে না। কথা কন ঠিক কি? জানে শেয়ার করতো না। জানে কিন্তু শিকার। বসো বাবা, বসো বসো, তোমাকে ধন্যবাদ। কোথায় পড়ো তুমি? মাদ্রাসা আছে ওইখানে আইতেইব বাবা, তাতাল সরের মানুষ। লেখা আছে নাকি না নতুন নতুন? পুরান না। আমরা তিরিতে পরে বলা কয় নবী দুনিয়াতে আওয়ার আগে নবী ছিল, মানে তো দুনিয়াতে আসছে নবী হইয়া, দুনিয়াতে আসছে তো কয় 40 বছর পরে নবুয়তি ফাইয়া নবী আসি। ওই আমার নবীজি বলতেছেন, আমি ওই পাথরটাকে এখনো চিনি, যেই পাথরটা আমাকে শৈশবে সালাম দিয়েছিল। আচ্ছা বলেন তো নবীরে কেন সালাম দিছিল? সাধারণ মানুষ এই জন্য? তাহলে পাথরও চিনত তিনি, আর পাথরও চিনত তিনি। নবী জীবন দুনিয়াতে এসেছে, খানায় কাবাঘরটা এই না এইভাবে ঝুঁকে গেছে। আমি গিয়ে আসছি সেখানে কাবাঘর থেকে বরাবর মা আমেনার যেখানে নবীজি আসছেন সেই ঘরটা দেখে আসছি। আমার আম্মার গেলেন, আম্মার সরকার নিষেধ কিন্তু ঘরটা দৌড়ন যেত। এই বিডি কি মানে সরকার মারাইছ একটা দৌড় মাসে দূরে যায় ঘরটার আঞ্জাস করছে। উমা সাইদি পুলিশ কিছু কও না, আমাকে ভালোই তো দেখা যা। প্রেমিক রে কখনো বাইন্দা রাখা যায় না। প্রেম হাসাই গভীর মনোযোগ। আরে শান গাইবার লাগি তো আইসি আজকে। আলা হযরতে কিছু শান বলেন। আলা হযরতে কথা বলে না বাবা কেউ। 10টা বছর ঘুরে আমার সিরিয়াল পাইছে, এর লাগে আমি ওকে সুন্দর করে মাঝে মধ্যে বসি, এমন ভাবে বসি মনে হয় যেন আজকে যাওয়ার রাস্তা নাই। এমাদা ব্লক কি সুন্দর হেরা স্টেজটা সালাকি করে করছে যাতে আমি না যেতাম পরে। মারহাবা জোরে কোন গেলে গা কই জানি গেছিলাম ভাই, তোরই তো মন থাকবো আমরা গাঁও ফার্ম ফার্ম দিয়ে গাঁও এবার লাগে মা মেনার সরি কাবাগর আপনার দিকে ঝুঁকবো নি, আমার নবীর দিকে ঝুঁকে গেছে কারণ তিনি
তিনি রহমাতুল্লিল আলামিন। আচ্ছা ওকে ওকে, গাছের দিক দিয়ে যখন যায়, গাছ নবীকে সালাম দিছে কেন? তিনি বাস পরিষ্কার কথা। কিন্তু বাঘের লেজ এরকম ছিল, নবীর দিকে নামাই দিছে কারণ তিনি ক্লিয়ার। পাথর দিয়ে হাইটা হাইটা যায়, পাথরে কদম মোবারক রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায় কারণ তিনি। রাস্তা দিয়ে যখন যায় ছাতি ছাড়া, আকাশের মেঘমালা প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির বালিতে নবীকে ছায়া দেয় কারণ তিনি। এরপরে কয় নবী বলে আমরার মতো। রোহিঙ্গা বলে কি? এই রোহিঙ্গা বলে কি? ঠিক কিনা কোন? চেতলায়ান না। তাহিরিরে ভণ্ড বলেন না, মাজার পূজারি বলেন, তাহিরি আপনাকে কিছুই করবে না। কিন্তু আমার মোস্তফার জাত সিফাত আসমাত কে নিয়ে যদি কেউ কটূক্তি করে কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। কি মনে করেন? পরিষ্কার ছিঁড়ে ফেলবো, সব সহ্য করব, কিন্তু নবীর জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, আমার নবীকে কেউ গালি দিলে তার বাঁচার অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? এটা আমার কথা নয়, রাসূল বলেন মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীরে গালি দাও, সাহস কত তোমার? সামনে আসো, দলিলে কথা বলো, ডাক বাংলায় বসো। প্রমাণ করতে যদি না পারি স্পিকার ছেড়ে দিব। মিলাদুন নবী জুলুস করা জায়েজ জায়েজ জায়েজ। এদিকে এদিকে আমরা একটু এদিকে এনো। যিনি স্লোগান দিচ্ছেন এর সাথে ছিল, আর আপনার উনি কিন্তু আপনাদের এলাকাতে বিয়ে করছেন। আপনার বাড়ি কোন জায়গা? বিজয় নাসিরনগর গোকর্ণ, আর বিয়ে করছে আপনাদের এই এলাকায়, এলাকার জামাই না? আমি কিন্তু ওয়াজের পরে ওনার শ্বশুর বাড়িতে যাবো। আমার আগে যাওয়ার কথা ছিল একটু দেখা করার জন্য, তো উনি আমাকে দাওয়াত করছিলেন বাড়িতে গিয়েই। আর আমার দেশি মানুষ তো, দেশের একটা টান আছে না, আপনাদের এলাকার জামাইটা দিয়ে গেলাম না। কইছে কইছে মারহাবা জোরে কোন। যাক আলহামদুলিল্লাহ কোন। অনেক ভালো ছেলে। দরকার যে মাদ্রাসা, ওই মাদ্রাসার যিনি থাকেন অত্যন্ত বড় মাদ্রাসার উনি মোদারেস, কিন্তু অনেক বড় মাদ্রাসা। আপনি গেলে নয়ন জোড়ায় যাবে, দেখলে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স দেখলে মন জোড়ায় যাবে। অনেক সুন্নিয়তের বড় বড় খেদমত করেন আমাদের মুবারক শেখ। আল্লাহ যেন হায়াত দারাজ করে। আমিন কর না কেন লেগা? দাম্পত্য জীবন করেন সুখময় করে। আমিন কর। আপনারা এলাকার একটা মায়া, আমরা এলাকার নিচে আর কি মিলাদুন নবীর আলোচনাতে জন্য খুশি খুশি লাগতেছে, ঠিক না বেটি? জুলুসটা যে কোন সময় আইব? আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। খুশি না বেজা? বলেন নবী কি রহমত না গজব? দলিল কার? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরব রাহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন। সরাসরি দলিল আছে না নাই? আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো। পৃথিবীর সব নিয়ামত যদি এক পাল্লায় রাখো, আমার নবীর আরেক পাল্লায় রাখো। রহমত কি ওই পাল্লা না এ পাল্লা? কেন? এই পাল্লায় আমার নবী, সব নবীদের নবী, ঠিক কিনা? সব নবীদের নবী। আমার ভাইয়েরা, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, না হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল মাওয়াহিব আল্লাহ দুনিয়া।
মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে আমার নবীজি 12 রবিউল আউয়াল যে সুবে সাদিকের টাইমে যেই রাত্রে নবী দুনিয়াতে এসেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আর উত্তম। লাইলাতুল কদর রাতের চাইতো আর উত্তম। কারণ লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম তিনি বলতে যাইয়া তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রমজানকে বলেছেন শাহরুল্লাহ, আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। মাসের দাম বেশি না হাবিবের দাম বেশি? মারহাবা কর না কেন? আর দুই নম্বর বলছেন যে লাইলাতুল কদর রাত্রে যে ব্যক্তি সারা রাত ইবাদত করবে তার আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব দেওয়া হবে। এটা নবীর উম্মতের জন্য খাস, কিন্তু আমার নবী শুধু আমাদের জন্য খাস না, আমার নবী সব নবীদের নবী। বুঝতে পেরেছেন? এই জন্য লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কাঠ দ্বারা মুল্লা ছিলনা না। নবী যদি না হতো তাওরাত হতো না, নবী যদি না হতো জবুর হতো না, নবী যদি না হতো ইনজিল হতো না, নবী যদি না হতো কোরআন হতো না, নবী যদি না হতো 12 মাস হতো না, নবী যদি না হতো চন্দ্র হতো না, কিছুই হতো না, কিছুই হতো না। সব কিছু হয়েছে আমার নবীর উসিলায়। এই জন্য নবী পাকের আগমনের রাত সবকিছু চাইতে উত্তম। এই মৌলবীরা জানে ঘটনাগুলো, কিন্তু বলে না কেন? ডলার খায়া কালার পাল্টাইছে। এরা যদি বলে তাহলে তো যে বাপাইতের কাছ থেকে টাকা খাইছে হেরার কাছে তো দরা খাইয়া যাইব। এরা কিন্তু এমনি নে। একটা সামির হামজা, উনি হলো বাটপার নাম্বার 1। তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী 40 বছর পর নবুয়তি পায়া নবী এসে, আর আমি বলছি নবী 40 বছর না, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল। তখন সে দালালি করতে এসে বলতেছে যেই লোকে বলছে 40 বছর পর নবুয়তি পায়া নবী এসে, তার নাকি দলিলের অভাব নাই। আরে বেটা তুই দলিল দিয়া করবে কি? নবী দুনিয়াতে আসছে নবী হইয়া, যখন কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে নবী। আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় আমি নূর, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা মেনা আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা মেনা কয় আমি সেই নূর দেখেছি। আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে অন্ধকারের সুই খুঁজে পেয়েছি। আল্লাহ কয় নূর, নবীর মা কয় নূর, নবীর স্ত্রী কয় নূর, আর তুমি মৌলবী কেরা? মারহাবা জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন। আমার নবীর আগমন নিয়ে যারা কাহিনী করবে, আমরা মাঠে বাহিনী আছে, কথা কোন ঠিক না বেঠে? আমরা জুলুস করব বাহিনী নিয়ে, কথা কোন ঠিক কিনা? তবে বাহিনী নিয়ে মারামারি করব না, কথা কোন ঠিক কিনা? আমাদের জোয়ারের কাছে তাদের হিংসা খেরে যাবে, আমাদের প্রেমের জোয়ারের কাছে ওই সমস্ত বাতিল অপশক্তি হেরে যাবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। 10 বছর পরে আনছো, 12 বছর ওয়াজ করে লিখেছি। আর 5 মিনিট শুনেন, শেষ করি। রাস্তে তোমরা পাগল হয়ে যাও, আমি এমনি না কইছি, বুঝো না শোনো। নবী এসেছে মাটি হইয়া না নূর হইয়া? আমেনা কইতাছে যাইতাম নি, ভিতরে ঢুকতাম নিও, ঢুকলে কি আর আমার ফালাই যাবেন আপনারা? মুরব্বী বৈশা রইছে, ওনার জীবনে যত ওয়াজ শুনছে
আজ পর্যন্ত মুরব্বীরে প্রশ্ন রাখতাম চাই, নবীরে ভাইয়া কি আপনি বেজার না খুশি? এটার নাম হইতো ঈদ, ঈদই তো ঈদ। নবীরে ভাইয়া খালি শুধুমাত্র ওই 11 মাস, ওই স্যার 12 মাসে কয়দিনে 1 বছর, মানে 365 দিন তানি নবীরে ভাইয়া খুশি, আর 64 দিন আর একদিন যখন জুলুস করব এই দিন তানি বেজার হয়ে যায়। এটা একটা কথা হইলো? আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি। আজকে যদি সবাই বাইরে যদি বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে কি গুণ হইব? এই যে একটা ছেলে গজল গাইছে, আমার হাতের লেখা গজলিতে গাইছে, আর একটা গজল আইতাছে, কইতাম না এখন, আর একটা গজল রেকর্ড করছি কিন্তু আসতেছে, শুটিংটা করব কালকে যদি পারি আর কি। এবং সবাই জুলুসে এটা বাজাবেন, দেখবেন বাতিলদের অন্তরে আগুন লেগে যাবে এবং সুন্নিরা মনে আনন্দ লেগে যাবে। এটা এমন ভাবে লিখেছি, মারহাবা জুড়ে বলুন। এক টেবিলে বসে লিখছি, এই টেবিলে বসে লিখছি, ভিতরে জায়গায় গাইছি, কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, এক্ষণ লিখলাম এক্ষণ গাইলাম, এখনই বসা এখনই সুর এখনই লেখা। আলহামদুলিল্লাহ জোরে গণ এক কোনি শুনে যেত না তো, এরা ব্যবসা আছে না, একটা জবান বন্ধ রাখ। আর এটা একটা কন্টাক্ট আছে না বেটার সাথে, তখন যদি সাইরা দিত দাম কমাই দিব, মান্ডার আছে তো বেটা। আলহামদুলিল্লাহ কোন ঈদে মিলা সকল ঈদের খুশি লাগেনি? আও খুশি লাগেনি? মা আমেনা কয় মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আসছে। কেউ হনেন না তো, গ্যাস অত ভিতরে ঢুকতাম তো ডাইরেক্ট গায়ে উঠছে আর কি, হনেন না তো। মা মেনা যখন বলছে আচ্ছা আমাদের এলাকা যদি কারো ঘরে একটা ছেলে হয় শুনে ডাক্তার কয় তাহলে খুশি লাগে না? আর মা মেনাকে বাপরে আমি যেই খবর পাইছি ও সব নবীদের নবী বলে আইছে, মাটি হইয়া ঢুকছে না নূর হইয়া। মাসের পরের মাস যখন নবীর কাছ থেকে শুনছে দুনিয়ার মানুষ যেমনি 10 মাস 10 দিন গনে, মা মেনাকে আমারও তো শোনার সময় এমন হয়ে গেছে গা, একজন পরিপূর্ণ জন হয়ে গেছে গা। রাত্রেবেলা একটু চিন্তা করতেছি কি শুনলাম, আইতা চাইতেছে মাস তো সমান সমান হয়ে গেছে গা। ওই রাত্রেই মা মেনা তাকায় দেখতেছে তার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? মাথার ফাঁকিটার রং কি? আমার জান্নাতের ড্রেসের রং কি? সবুজ সবুজ। জান্নাতের ড্রেসের রং কি? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ করে রে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলি, সেই রঙে রঙিনী হলি আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। মা মেনা বলেন আমার ঘরে দেখলাম একটা সবুজ রঙের পাখি। আচ্ছা বলুন তো কাতালচর গাছের ডালের পাখির ডানা থাকে কয়টা? মা মেনাকে আমার ঘরে যে সবুজ পাখিটা ঢুকছে আমি তাকাইয়া দেখলাম সেই পাখির ডানা হলো একটা। আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি আর মহান রবের সৃষ্টি নিয়ে ভাবছি। যখন দেখলাম পাখিটার রং সবুজ আর একটা ডানা, আমার আর বুঝতে বাকি নাই সেখানে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। যখন তিনি ভাবতেছেন হঠাৎ করে তিনি দেখতেছেন পাখিটা কাছে আসছে, আয়শা বডির মধ্যে পাখির ডানাটা দিয়া শুধু একটু টাচ করে স্পর্শ করছে। মা মেনা বলেন টাচ করতে দেরি আমার শরীরের উপরে যে জ্বালা, এই জ্বালা সেকেন্ডে দূর হয়ে গেছে। এরপরে আসেন মা মানে বলেন আমার ভিতরে যন্ত্রণা রয়ে গেছে। এবার দেখলাম হঠাৎ করে উপর থেকে 2টা পেয়ালা আমার কাছে আসছে। মা মানে কই মানুষ ছাড়া যেই ঘরে পেয়ালা আসে নিঃসন্দেহে সেটা জান্নাতি পেয়ালা। আমাকে 2টা পেয়ালা দেওয়া হলো।
আমি পান করার জন্যে আমি একটা দেখলাম মধু, আরেকটা দেখলাম দুধ। আমি দুধটাকে গ্রহণ করে খেলাম। খাওয়ার সাথে সাথেই আমি দেখলাম আমার ভিতরের জ্বালাও শেষ হয়ে গেছে। একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা শেষ হয়ে যাওয়ার পর তিনি চোখটা বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, মহান মনিব তুমি কি দেখাচ্ছ আমাকে। চোখটা খুলে দেখতেছেন তার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। চারপাশে 4টা নারী, মা আমেনা দেখতেছেন। এই নারীদের চতুর্পাশে আল্লাহ নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে দিছে। আর উপরে যে তুলিটা আছে না, এই তুলিটা ভিন্ন হয়ে গেছে। মা আমেনা বলতেছেন আমি দেখতেছি আকাশে যে তারকা এবং চাঁদ আছে, ফকফকা চাঁদ আসমান থেকে খুলে এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। মা আমেনা বলেন এখান থেকে বয়ান ধরছি শুধুমাত্র ছোট্ট পোলাপানদের জন্যে। এরা নবীর আগমনের ওয়াজ শুনতে হবে, জানতে হবে। আপনারা মুরব্বীরা অনেকে ওয়াজগুলো জানেন, তারপরে মিলাদুন নবীতে বলতে হবে। মা আমেনা বলেন কে গো তুমি? কয় আমার চিনেন না, আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো মা হাওয়া। এবার বলতেছেন আরে একটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম কে? সে বলে আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিতা একটা স্ত্রী। আমি আমার আল্লাহর ডাইকা ডাইকা মায়ের খাইছি, আমি আমার নবীর ডাইকা ডাইকা মায়ের খাইছি। আমি আল্লাহরে যত ডাকছি, আমি যত জিকির করেছি, আমি তত মায়ের খেয়েছি। কিন্তু আমার স্বামী আমারে কোনোদিন গ্রহণ করে নাই। আমার স্বামী হলো একটা বেঈমান, আমার স্বামী হলো একটা কাফের। আমার স্বামী আমাকে এমনভাবে মেরেছে, আমার হাতের মধ্যে বান্ধিয়া মরুভূমির বালির মধ্যে খেসরাইয়া নিতে নিতে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে আমাকে তেল দিয়ে ফেলে দিবেন। ওই মুখে ডাক দিয়ে কই আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, জবান খুলে কোন ঈমান রক্ষার মালিক কে? মৃত্যু একদিন হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না গো। এই তাতাল চোরা আজরাইলে কয়বার আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরে আমার নবী আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরেই মুনকার নাকির কত আসছে হিসাব নাই। এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরে যারা চিন্তা করে এরা কোনোদিন আল্লাহর জিকির থেকে মাহরুম হয় না। এই কবর আযাবের যারা চিন্তা করে এরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। এই জন্য আমার যুবক ওই মহিলাটা ডাক দিয়া বলে ও আমেনা গো, আমার স্বামী আমারে মারার জন্যে কড়াইটার মধ্যে তেল দিয়া নিচে আগুন ধরাইব। এই মুহূর্তে আমাকে তেলের মধ্যে ফালাইছে, বিশাল বড় তেলের ভিতরে ফালাইছে। যেই মাত্র তেলের ভিতরে ফালাইছে, ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া ওই মহিলাটা একটা মুস্কি হাসি মারলেন। স্বামী ডাক দিয়া কয় তোমার আমি তেলের মধ্যে ফালাইয়া আগুন ধরায় মেরে ফেলবো, আর তুমি মরার চিন্তা না কইরা কেন না কান্নাকাটি কইরা তুমি হাসি দিলা। এই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, আমি হাসি দিছি কেন জানেননি? আমি যখন আমার আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি গো স্বামী। আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার তাতাল চোরের মা, তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে জিকির করতে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে আল্লাহ আল্লাহ জিকির করলে মারে না গো। তোমার স্বামী তোমারে দিয়ে রাখছে যত তুমি ইবাদত করতে পারো। এমন একটা কঠিন মুহূর্তে ওই পাগলনি আমার রবের নাম ডাকে ডাক বন্ধ করে নাই। এই মহিলাটা মা আমিনার ঘরে আসলেন, আর একটা মহিলা আসলেন, আর একটা মহিলা আসলেন। 4 মহিলা চতুর্দিকে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়েছে। মা আমিনা বলেন তোমরা কেন আমার ঘরের মধ্যে এসেছো? ওই 4টা মহিলা বলে আমেনা গো, আমেনা গো, ও আমেনা, আমরা কেন তোমার ঘরে আসছি জানোনি? আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেছে জান্নাতি হাত দিয়া রহমাতুল লিল আলামিনকে রিসিভ করতাম। সুবহানাল্লাহ কইনা রে?
আমার মার ঘরে যখন আমি হইছি, মারে জিগাইছে আমার দাইমা কাটা ছিল, মা আমার দাইমার কথা বলছে, পাশের বাড়ির খালাম মাইছে, চাচি আসছে, মানুষ আসছে, কিন্তু আমার যুবক ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে আসবে রে বাবা, দুনিয়ার কোন মানুষ আল্লাহ ব্যবহার না করাইয়া জান্নাতি মেহমান পাঠাইয়া আমার নবী রিসিভ করবে। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, যখন আমি এই সংবাদটা পাইলাম, ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা আছে। রাত্রে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীরে রাতের বেলা পাঠাও, পাঠাই আমাদের জীবনটা আমাদেরকে ধন্য করো। দিন বলতেছে, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাইয়া আমরা দিনকে তুমি ধন্য করো। দিন বানাইছো চলার জন্য, রাত্রে আল্লাহ তুমি রাত বানাইছো বিছানার জন্য। ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাত্রে পাঠাও, দিন বলে দিনে পাঠাও, কিন্তু আমার আল্লাহ তো বড় হিকমত ওয়ালা, আমার আল্লাহ রাত্র পাঠাই না, দিন নবীরে পাঠাই নাই, আমার নবীরে পাঠাইছি সুবে সাদেকের টাইমে, রাত খুশি দিনেও খুশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আসুন দেখি, মার ঘরে সন্তান হইলে ওই সন্তানকে মা ধরতে চাই কি চাই না? দেখবেন ডাক্তাররা যখন বাচ্চা পেট কাটতে বাইর করে, বাচ্চাটা দূরে নেয় না, মার বুকের মধ্যে দিয়া দেয়, রক্ত মাখা শরীরে মার বুকে দিয়া দেয়। আবার নরমাল ডেলিভারি যখন হয়, দেখবেন একদম নাভিটা লই ওই দূরে না নিয়ে রক্ত মাখা শরীরটা মার বুকটা দিয়া দেয়। কারণ তারা জানে, ডাক্তার জানে, ওই মুহূর্তে মার প্রসবের এমন ব্যথা হয়, পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে ওই ব্যথা দূর করা যায় না। সন্তানের স্পর্শ রাখলে মার ব্যথা দূর হয়ে যাবে। দেখলে যুবক, হাসিস না, প্রত্যেকটা পোলাপান মার কলিজা লাইতে লাইতে ছিঁড়া ফেলাইছিস। আরে প্রত্যেকটা পোলাপান মার খাবার কাইরা নিছো, আমি আমার মার ঘুম কাইরা নিছি। মা কোনোদিন প্রসব ব্যথার ব্যাখ্যা করে নাই। তোরে পেটে লই এত কষ্ট করছি। আজকে যারা মা হচ্ছেন তারা জানেন মাতৃত্বের কষ্ট কত। আজ যারা বাবা হচ্ছেন তারা জানেন সন্তানের জন্য বাবা কত কষ্ট করে। আপনাকে কোনোদিন বুঝতে দেই নাই যে মাথার গাম পায়ে ফালাইয়া। আমার বাবাকে দেখেছি বহুতবার খালি ব্যাগ নিয়ে গেছে, পকেটে টাকা নাই। সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজার নিয়ে আসছে, আমি টাইমে টাইমে খাবারই খাইলাম। একবার জিজ্ঞাসা করলাম না, বাবা কোথায় থেকে টাকাটা জুজি করছেন? এটার নাম বাবা। বাবা গো বাবা, আল্লাহু আকবার। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। যুবক, এই যুবক, নবী কি বলছে জানেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই পৃথিবীতে মানুষ নবীজি এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল বলছেন, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের নিন্দা করলে তুমি জাহান্নামে যাবে, আর মা বাপকে ভালোবাসলে ওই সেই দোয়া নিয়ে তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপের কোমরে ব্যথাটা কি এমনি হইছে? শুধু বস্তা টানতে টানতে হইছে। বাপের
অল্প সময় বুড়া হয়ে গেছে কেন জানেন? একমাত্র আপনি বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার বাবা আপনার জন্য জীবনটা পানি করে ফেলছে। এই জন্য আজকে থেকে আওয়াজ করে বলুন, বাবা আমার খেদমত চাই কি চাই না। এই আওয়াজ মাক তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, একটা ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না ইনশাআল্লাহ। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা কোন ঠিক কিনা? তাহিরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরের দরকার নাই। হ্যাঁ, আব্বা ফোন ধরে না কিনলে গা, আব্বা ডাকে না কিনলে গিয়া, আব্বার খবর দাও না কিনলে গিয়া, অতলা অভিযোগ ফিরের বিরুদ্ধে কামড়দা ফইরা না থাকবে। নবীর রওজা মুবারক কোথায়? মদিনা। নবীর প্রেম কি গেছে গা? যায় প্রেম দেখার লাগবো? যায় অত নবী ভাইতো না, দূরের বেড়া যে যাবে নবী ভাইবো কেমনে? কয় তার ভিতরে যে গেছে মহব্বত নাই, দুষ্ফুরাই তো গেছে, কিছু হাজি আছে না, মানুষ আমার কিপটা করবে হস্তা করে এই বুড়ি মরার আগে। নবী বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আবার বলছেন কি জানেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই যে যুবক পোলাপানগুলো আসছে, আমার এদেরকে দেখে ভালো লাগছে, কিন্তু এই যুবক পোলাপানগুলো অনেক সময় মা বাপরে জিম্মি করে। কেমনে জানেন? 10,000 টাকা না দিলে স্কুলে যাইতাম না, মোটর সাইকেল কিনা না দিলে স্কুলে যাইতাম না। আবার কিছু কিছু পোলাপান এসএসসি পাস করলে বিদেশ যাবো পড়তাম না, অথচ ঘরের ভিতরে টাকা নাই, বাপটা ঋণ কইরা টাকা না বিদেশ পাঠা, অথচ বাপটার খবর লয় না। এমন সন্তান সমাজে আছে না নাই? এই টাকায় লাভ হইব? এই টাকায় লাভ হইব? মা বাপের দোয়া ছাড়া যদি পোলাও কুরমা দিয়া খান, পেট ভরবো, গামলা ভরবো, কিন্তু মনে শান্তি পাইতেন না, ঠিক কিনা? আর মা বাবার দোয়া যদি থাকে, শুটকির বট্টা দিয়ে খেলো, মনের শান্তি থাকে। কথা বলেন ঠিক? তাহলে আজকে থেকে বলুন, মা বাপকে ভালোবাসবেন না কষ্ট দিবেন? মা মেনা বলেন, আমি খবর পাইলাম মাসের পর মাস, আজকে আমি নবীকে দেখলাম, তিনি দুনিয়াতে যখন আসছে আয়েশায় 2টা ডায়লগ দিছে। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 2 নম্বর আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষীও নবী দিল, নবীর নিজের সাক্ষীও নবী দিল। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, নবীরে ডাকার জন্য দেখার জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? তো এই জন্য রাসূল যখন দুনিয়াতে আইসা যেই মাত্র 2টা ডায়লগ দিছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? কি করি? তো জিয়ারত করি, আমরা করি জিয়ারত, এরা বলে সেজদা করি, এরা আমাদেরকে বলে মাজার পূজারি। এমন ভাবে ওয়াজ করার পরও আমরা কই মাজার পূজারি। আচ্ছা বলেন, জিয়ারত হলো সুন্নত, সুন্নতকে যারা পূজা কয় এদের কি ঈমান আছে? জিয়ারত হলো সুন্নত, নবী বলছে তোমরা জিয়ারত করো, এরা আমরা মাজারে গিয়ে পূজা করি। আরে বেটা, কোনো বেড়া যদি আপা থেকে ফইরা যায় এটা তার ব্যাপার, সে কিল্লে গিয়ে পড়ছে বেটার ব্যাপার, এর জায়গায় গিয়ে কিল্লে গিয়ে পড়ছে। সে যদি আমি এমনি মহব্বতে পড়ছি, কিন্তু আমি সেজদা দেই নাই, আমি দিল কইলে মহব্বতে পড়ছি, আমি উনারে আল্লাহ মনে করে পড়ছি না, আমি উনারে আমার শায়েখ মনে করে, মুর্শিদ মনে করে পড়ছি। আল্লাহ আল্লাহর জায়গায়, রসুল রসুলের জায়গায়, মুর্শিদ মুর্শিদের জায়গায়। কথা কোন ঠিক না বেটি? আপাদা ফল লই বলে সেজদা। শুনো, হাদিস শরীফের মধ্যে আছে ফাও এবং খায় এবং হাতের মধ্যে চুমা দেওয়া। জি, বাবু কুবলাত রিজিলে ওয়ালিয়া দে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ জোর কয় না? সুবহানাল্লাহ। আচ্ছা, ওখান ফাও চুমা দিলে কেমনে কেমনে চুমা দিতাম? না, ফাও এমনি উঠে তুলুম, তুললে এমনি না চুমা দিলে, লুঙ্গি লুঙ্গি উল্টাই মুল্টাই না চুমা দিলে। ভাতিজার পুতা বুঝেও না, ওয়াজি বুঝে না, মুখটা অনেক খারাপ করে লাগে, আগের মতো ভালো গেছে কেন? আরে কথা বলছ না, বাদ দিতাম তো ভগবান দিয়া আল্লাহ কাছে উতুলিন বাদা জালিকা জালিম, যারা নবী মানে না এরা হারামজাদা। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। অন ফাওয়া সুমা দিলে, মার ফাওয়া সুমা দিলে কিতা ফাওয়া ওষুধ তুলে না সুমা দিতাম।
উস্তাদের সুমা দিমু ফাওড়া উফরে তুইলাই না সুমা দিতাম মাথা নোয়াইলি বলে শিরিক হয়ে যাবো গা। এগুলো তো ওরে বাটফারের দল। ওরা ইবাদত বুঝে না, মহব্বত বুঝে না, সোহবত বুঝে না, খেদমত বুঝে না, জিয়ারত বুঝে না, কামালিয়ত বুঝে না, বেলায়ত বুঝে না, হাকিকত বুঝে না, মারিফত বুঝে না। এরা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া জাতে মাতাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? বন্ধ কর, রাখ আরো শেষ করে লই। সেজদা পাওয়ার মালিক কেডা? এই আওয়াজে মানি না জোরে কোন কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজার দিয়ে সেজদা করি? মারে সেজদা করি, উস্তাদে সেজদা করি, পীরে সেজদা করি। ওরা সেজদা বুঝে না, তাজিম বুঝে না, মুহাব্বত বুঝে না, ইবাদত বুঝে না, জিয়ারত বুঝে না। যারা জান্না শূন্য সত্য গোপন করে এরাই হলো এই দেশের ধর্মের নাম ধর্মকে ব্যবহার করে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এরা শাহজালালের উত্তরসূরি না, এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি। বাবা জান কি আমি বেশি চিল্লাইতেছি? ওয়াজ ক্লিয়ার? ওয়াজ কি কনসেপ্ট ক্লিয়ার? যে আমরা কাউকে সেজদা করি, করি কাকে? তো তুমি তাহিরি বাবারে মাজার ফুজারি বলো কেন? একটা লেখা দিলে কমেন্টস করে বন্ড মাজার ফুজারি। তা আমি একটু বুদ্ধি করে লিখে দিই যে আপনার বাবা মাকে আমার সালাম দিয়ে। আমি রাগ করি না, কিন্তু দৃষ্টা তো আছে। মা মেনা কয় নবী আইতাছে শুনছি, এখন দেখতে ফেলাইছি। সুবহানাল্লাহ কয় না রে? নবীর ফুফু আম্মা সুফিয়া বলতেছে জামাই আপনি আইছেন যে মিষ্টি মাছটি আনছিলেন নি? ও আপনি তো আমার লগে আইছেন। আচ্ছা সব সব গইরা আমার উপর দিয়ে যাইব। আপনি তো আমার লগে আইছেন, যাক আজকে বাচ্চাকে শুনবে সামনে আইলে বাজাত ফোন না মিষ্টি লই আই। বাবা ঈদে মিলা আজকে আমার কি বেজার লাগতেছে না খুশি লাগতেছে? কি রে নবী এসেছে, নবী এসেছে। মা আমেনা দেখেছে, মা আমেনা হারানো সুই খুঁজে পেয়েছে। এসেছে, দেখেছে, পেয়েছে। এসেছে কে বলেছে? আল্লাহ বলেছে। দেখেছে কে বলেছে? মা আমেনা বলেছে। হারানো সুই খুঁজে পেয়েছি কে বলেছে? আর আমরা তিন দলিল একসাথে বিশ্বাস করেছি। এই জন্য আমরা মোমেন। এই জন্য আমরা কি মোমেন? এই জন্য আমরা কি মোমেন? আমার ভাইয়েরা রাগ করবেন না। নবীর ফুফু আম্মা, কেউ ফুফুর আয় না ও ভূমিষ্ঠ হইলে ফুফু আম্মা কয় নবী যখন দুনিয়াতে আইছে দুইটা ডায়লগ দেওয়ার পরে দেখলাম সেজদা দিয়ে পড়ে রইছে। আমার নবী কয় আমি দুনিয়াতে আইছি খতনা হইয়া। সুবহানাল্লাহ। এটা জানতেই বল, এগুলো জানতেই ভাই। আপনারা যত কিছু বলেন ইতিহাসগুলো আমার এই পোলাপানকে জানিয়ে দিতে হবে। নবী আইছে খতনা হইয়া। নবী বলে আমি দুনিয়াতে আসার পর আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। মামেনা বলেন আমি দেখলাম আমার নবী জান্নাতি জামা পরে আসছে। আমার নবী, নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো ছিল। নবীর ফুফু আম্মা বলেন আমি দেখলাম নবীজি সেজদায় কি জানে ফিস ফিস করে একটা গান গাইতেছে। আমি আমার কানটারে নবীর জবান মোবারকের কাছে লাগাইলাম। মা আমেনা শুনলো দুইটা ডায়লগ, সুফিয়া শুনলো একটা ডায়লগ। মা আমেনা কোনটা শুনলো? আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী হইল আল্লাহ রাসূল। আর সুফিয়া কি শুনলো? নবী সেজদা দিয়ে বলতেছে আরে উজ্জ্বল কেন নবী নবী করে? বাবা মা পুরা নামটা কোন না আপনার? আর জনাব হজ করছেন নি আলহাজ নুরুল ইসলাম ভুইয়া, তিনি কেন নবী নবী? আর নামটা কোন না? মহরম আলী, তিনি কেন নবী নবী করে? তাহিরি কেন নবী নবী করে? বাজারের নামটা কি? আব্দুর রহিম সাহেব কেন নবী নবী করে? শুনেন একটা কথা পায়ে দুইরা বইলা দেয়া যায় কেন তারা নবী নবী করে। একটা মাত্র কারণে নবী নবী করে। নবীর ফুফু আম্মা বলতেছে আমি দেখলাম নবী দুনিয়াতে আইসাই সেজদায় পড়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। নবী আমার আসার আগে উম্মতের জন্য কাঁদলেন। মা আমেনা বলে নবী দুনিয়াতে আইসাই উম্মতের জন্য কাঁদলেন। পাহাড়ের পাথরে আঘাত খায় নবী উম্মতের জন্য কাঁদলেন।
নবী আমার দন্ত মুবারক ভাঙ্গা একবারে যখন লাল কইরা ফালাইছে, তখন আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। এই জন্য আজকে তাতালচরের মানুষ সব কিছুর ঊর্ধ্বে আমার নবীজিকে বড় মায়া করি, আমার নবীজিকে আমরা বড় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি যখন দুইটা ডায়লগ শুনলাম আর যখন নবী উম্মতের জন্য কান্না শুরু করলো, আমি নবীরে যাই একটু ধরতে গেলাম। চারটা মহিলা ডাক দিয়া কয়, আমেনা গো, এই মুহূর্তে নবীরে ধরা যাবে না। আমার আমেনা বলে, আমি তাকায়া দেখেছি আমার নবীরে ওই চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার নবীজিকে আসমান থেকে জান্নাতে জামা পরাইয়া আমার ঘরের সামনে একটা দোলনার মধ্যে শোয়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? হাই রে! নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কত রবিউল আউয়াল? কত কেন? আকাশের চাঁদটা কি ফকফকা ফকফকা কয়, আমি 13 রবিউল আউয়াল নবীর দেখার জন্য বাড়িতে গেছি। রাত্র হয়ে গেছে, গভীর রাত্রে যাইয়া দেখি বাহিরের মধ্যে একটা দোলনার মধ্যে নবী শুয়া। আর আমি দেখলাম বিনা বাতাসে নবীর দোলনাটা লড়তেছে। আর আমি তাকায় দেখলাম আমার নবীর দোলনা মুবারক যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়। নবীর দোলনা মুবারক যদি দক্ষিণে যায়, আর আসমানের চাঁদ দক্ষিণে যায়। আল্লাহু আকবার বলেন কেন? নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, বিনা বাতাসে দোলনাটা লড়াইছে কে? আমার নবী, আপনার নবী বলেন, বিনা বাতাসে দোলনা লড়াইছে হযরতে জিবরাইল। দুনিয়ার জমিনে কাউকে নিয়ে আমাকে খেলতে দেয় নাই, আল্লাহ একজন ফেরেশতা দিয়া খেলার শাম বানাইছে। আর দর্শক আল্লাহ দুনিয়ার কোনো মানুষের বানায় নাই। আকাশের চাঁদ যে ডানে বামে গেছে, আমরা দেখবেন ছোট ছোট বাচ্চারে ফুল লাগায় দেয় চোখের সামনে, ফুল লড়লে বাচ্চা হাসাহাসি করে। আমার আল্লাহ, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন রাতের বেলায়, আকাশের চাঁদকে আমার আল্লাহ খেলার দর্শক বানায়া দিয়েছে। এখন জবান খুলে কোন, এই নবীকে আমার মতো আপনার মতো মানুষ নাকি? বললে কি ঈমান থাকবে নাকি? এই জন্য ঈমান বড় দামি জিনিস রে বাবা। নবী দুনিয়াতে আয়েশা বলছেন কি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু ভালো কল্যাণ করে নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়লে নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী বলে, কবরের ভিতরে 3টা আযাব হবে বেনামাজির জন্য। আল্লাহু আকবার কেন? 1 নম্বর আযাব, বেনামাজি যদি কবরে যায়, ডান পাশের মাটি বাম পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে, এমন জোরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি আর বাম পাশের হাড্ডি একটা আরেকটার সঙ্গে ভিতরে ঢুকে যাবে। মানুষ কবরে, তাতালচরের কবরে এমন ভাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, বেনামাজি হইয়া যদি কবর আসলে তুমি যদি আমরা এমন ভাবে মাটির চাপা মারবা জানতাম, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। ও আমার তাতালচরের বন্ধু, এই নামাজ আমরা চাই কি চাই না? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আর মাহের জন্যই গজরের বইটা বাড়িতে নিয়ে যাবেন। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মোহনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? স্বর্গ হয় সিদ্দিকে আকবর, নবীর প্রেমে সহ্য করে সাপেরও কামড়। ঠিক কিনা? সহ্য করা লাগবে। তারা বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না। তোমরা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। নবীর প্রেমে সব সহ্য করতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে রক্ত দিতে হবে, নবীর প্রেমে প্রয়োজনে ঘাম ঝরাতে হবে, নবীকে পাওয়ার জন্য প্রয়োজনে রাত দিন ভর দুরূদ শরীফ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে
করতে হবে, যাকাত দিতে হবে। চিৎকার মেরে বলুন রাসূলুল্লাহকে পাইতে গেলে প্রয়োজনে জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। 2.5 ঘন্টা কথা বললাম। সব মানুষ যেমনে বসা এমনি বসে রইছে। একদম সহজ সরল ওয়াজ করলাম, কোনো ভিতরের ওয়াজ না, একদম স্বাভাবিক ওয়াজ করলাম যেন আমার ছোট্ট বাচ্চাটাও ওয়াজটা বুঝে। বুঝতে কি অসুবিধা হইছে? আরে বুঝতে অসুবিধা হইছে? ভাইরা আমার, এখন আসেন আমাদের সামনে, এখন বলেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আচ্ছা যুবক, আজকে যেমন আপনার টুপি ছাড়া আসছেন, সামনের মাহফিলে কি এইভাবে আসবেন? টুপি দিয়ে আসবেন, মাহফিলের পরিবেশ টুপি, এই টুপিটা দিয়ে আসবেন, মাহফিলটা আরো সুন্দর লাগবে। আমরা যখন দর্শকটা মাঠে সারি ফেসবুকে, অনেকে বলে যে একটা ধর্মীয় মাহফিল, মাথার টুপি কোথায়? এটা আমাদের এলাকার বাপ মূর্তি নষ্ট হয় বাবা, টুপিটা পরবেন। আর আল্লাহর ওয়াস্তে পা দইরা বইলা দিয়া যায়, আপনি যখন নামাজে দাঁড়ায় যান, মদিনা থেকে নবী খুশি হয়ে যায়। আপনি যখন মার কদমে পড়ে যান, মদিনাওয়ালা খুশি হয়ে যান। আপনি যখন হারাম বন্ধ করে হালাল খান, নবী খুশি হয়ে যায়। আর হালাল রক্ত নিয়ে যখন আপনি দোয়া করেন, আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলে। একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আপনি 2.5 ঘন্টা কথা বলেছেন, হয়তো আরো 15 মিনিট কথা বলবেন, কিন্তু এখন আমরা ওয়াদা করলাম একটা ছেলে দাঁড়াবেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। শুধু একটা ছেলে দাঁড়াও না, সবাই দাঁড়াবেন না, পাইকারি ব্যবসা করি না আমি। আল্লাহ রাসূলের সাক্ষী রেখে ওয়াদা করবেন, কালকে যদি না যান, নাম বলো, সায়েম বসো। এই ছেলেটা লাফ মারছে, তাকে তার আম্মার সাথে বুঝছে, বাপের সাথে বুঝছে, যেই মা তার পেটে নিছে, সেই মার পেট আজকে দন্য হয়ে গেছে। কারণ আমার ছেলেটা হাজার হাজার মানুষের সামনে নামাজের ওয়াজ করছে, তাহির হুজুরের জন্য দোয়াও করবে। মারহাবা কর। আর কেডা আছেন? দাঁড়ান, নাম কি বাবা? মোহাম্মদ নাদিম। আল্লাহ আল্লাহ, এই দুইজনকে আপনি এমন টাকার মালিক বানান যেন মসজিদের নববীতে যায় নামাজ পড়তে পারে। আমার আরো 3টা লোক লাগবে পাক পান্ডাতনের নামে। আর একটা ছেলে দাঁড়ান তো দেখি, 2টা ছেলে তো দাঁড়িয়ে গেছে। বাবা আপনার নামটা কি? বাড়ি কই? বেল মহল্লা। আল্লাহ আব্দুর রহিমরা আপনি কবুল করেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ মসজিদে নববীতে নামাজ হিসেবে কবুল করে আমিন কন। বসো। আর 2টা ছেলে লাগবে, দাঁড়াও। নাম কি বাবা? জানে আলম, রানা মিয়া। আল্লাহ রানা মিয়া, মা বাপ 14 গোষ্ঠী কার সঙ্গে বুঝে নাই, তোমার প্রেমে নবীর উসিলায় লাফ মারছে, কি করবা? আল্লাহ তার রহমতের কিনারে বিরাই নাও। আমিন খান। আর যখন আমিন বসুন। আর শেষ একজন, আর একটা ছেলে দাঁড়ান। মাশাআল্লাহ পেয়ে গেছি। নাম কি বাবা? বাড়ি কই? তাহলে তাতালচরে মাহফিল আজকে ধন্য যে তাতালচরে একটা নামাজি হয়েছে মাহফিলটার ওসিলায়। এই ছেলেটা ইচ্ছে করলে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারবে, ইচ্ছে করলে ঘরের মানুষটা বাড়ির মানুষকে নামাজ বানাইতে পারবে, বাড়ির মানুষগুলো ইচ্ছে করলে সমাজের মানুষকে নামাজি বানাতে পারবে। এক একজন ওসিলাই তো এক হয়। আজকে তাহির হুজুর আসছে, হাজার হাজার মানুষকে আসে নাই, এমন যদি হাজার হাজার তাহিরি হয়ে যায়, কোটি কোটি মানুষ কি তারা মাথাবে না? এই জন্য আল্লাহ একজনের উসিলায় একটা কিছু হয়। আল্লাহ তামিমকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করা। আমিন। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন চাই না, মন আমার যেতে চাই ওই মদিনা যেখানে আছে আমার শাহী মদিনা। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বিদায় করে দিলাম। শেষ বেলায় এতটুকু বলবো আপনাদের কাছে, কয়েকটা ওয়াদা করবেন। আমি সমাজে এমন তথ্য পাই যে ইয়াং জেনারেশন তার বাবা ট্যাবলেট খায়, একদম ইয়াং পোলাপান। এরা নিজেও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কি খাইতেছে, এরা নিজেরও বুঝে না কেন খাইতেছে। যখন জীবনটা ধ্বংস হয়ে যায় তখন কিন্তু তারা আর ফিরে আসতে পারে না। বলুন বাবা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, হক কথা,
চলবে, হক কথা চলবে, হক কথা চলবে, সত্য কথা, চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, মিথ্যা কথা চলবে না। আল্লাহ পাক আপনা গরে সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন। কদ জাআকুম মিনাল্লাহি নূর। রাসূল এসেছে, আধার আছে নাকি দূর হয়ে গেছে? দূর হয়ে গেছে। আমরা সে আলোয় আলোকিত হতে চাই। কোন মারহাবা। আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন কোন। আমিন। আর দুইটা কথা বলবো। এক, যাই করেন না করেন বাপ মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে যদি বাপ মারে কষ্ট দিয়া থাকেন, আজকে রাত্রে বাড়িতে যাইয়া মার পায়ে যেটা মাপ চেয়ে বলবেন, মা গো জীবনে যা করছি মাফ করে দাও, আর অন্যায় করব। পর্দার আড়ালে মনে হয় অনেক মা বোনরা আছে, মা বোনদেরকে বলো, মা গো রাসূল বলছেন আল্লাহ ছাড়া কাহারো কাছে, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। সুতরাং স্বামী আপনার কাছে অনেক দামি জিনিস, এই জন্য তাকে মহব্বত করবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, তখন আল্লাহ পাক সেই স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ সেই স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এখানে আমার কাছে দুইটা প্রশ্ন আসছে। হুজুর, আমাদের গ্রামে আজানের পূর্বে দুরুদ সালাম পড়া অনেক ঝামেলা হয়। ঝামেলা হয় না জানার কারণে। মনে রাখবেন, যেই সমস্ত জায়গায় সালাম দুরুদ সালাম পড়া নিষেধ, সেই জায়গাগুলোর মধ্যে একটা জায়গা হলো মানুষের মৃত্যুর সংবাদ যদি আপনি পান, আপনি কখনো দুরূদ শরীফ পড়তে পারবেন না। আপনি যদি কোনো সময় হাসি আসে, হাসি দেওয়ার সময় মৃত্যুবরণ করলে পড়বেন ইন্নালিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। হাসি যখন দিবেন তখন পড়বেন আলহামদুলিল্লাহ, এখানে দুরূদ পড়বেন না। বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? যেই সমস্ত জায়গায় দুরূদ পড়া নিষেধ করা হয়েছে, ওই জায়গার ভিতরে আজানের আগে দুরূদ শরীফ পড়া নিষেধ, এটা উল্লেখ নাই। যখনই কোনো নিষেধের উল্লেখ থাকে না, এটা বিনা দলিলেই পড়া যায় যাচ্ছে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝেন নাই? এই জন্য জাকির অসুবিধা নেই। আর একটা হইলো শেষ হইতো খিরে ফেলাফান যাইতেন না জুলুস, কই হাত দিয়ে তুলছে না কেউ? হ্যাঁ, কি রাজিনী? হ্যাঁ, স্টেজে সবাই দাঁড়ান। জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ। নবী এসেছে, খুশির জোয়ার এসেছে, খুশির জোয়ার এসেছে। নবী এসেছে, বলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মায়ার নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঈশ্বর সুন্নি মুসলিম, আল্লাহু আকবার। 10 জুলুস মিলাদুন্নবী। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। আমিন। যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি আমদেন? ইয়া নাম নবীর মাহফিলে এক দিরহাম খরচ করিলে জান্নাতে বন্ধু সে আমার সিদ্দিকে আকবর করিলে নিয়ানা বিসালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
কষ্ট দিতে পারবে না যে খাইলে অসুস্থ হয়ে একটা ছেলে হুজুর আপনার কাছে একটু স্যার আর তো কেহ নাই আপনি যে অসহার সহায় ধরাইবেন বিপদের বেলায় ইয়া রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ আলাইকা বালাগালুলা বিজামালিহি কাশাফাতুল্লাহ বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله